আমাদের সায়েন্স আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েন্স জিহ্বায় প্রকাশ করতে পারে, চোখে জিভ প্রকাশ করতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ের জন্য। আমাদের সায়েন্স আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েন্স অনেক ডিফারেন্স। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায়েন্সটা আর কখনো এটা বিলুপ্ত হবে না। বিলুপ্ত যেদিন হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। কিন্তু এই মানব রচিত যে সায়েন্স এটা কিন্তু বিলুপ্ত হয়। আজকে এই সময়ের জন্য আলোচনা করব হলো জ্বর আসলে গরম পানি অথবা কুসুম পানি ব্যবহার করার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। কি কি করলে আপনার বাচ্চা বা আপনি নিজে এবং পরিবারকে আপনি সুন্দরভাবে তাকে সুস্থ করে তুলতে পারবেন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো জ্বরটা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হলো জাহান্নামের আগুনের একটা তাপমাত্রা। আপনি ধরেন যে দুনিয়ার বুকের গরমের তাপমাত্রা, এটা যখন তাপমাত্রা বেড়ে যায়, আপনার শরীরে রক্ত চাপ বেড়ে যায়, রক্তের ভিতরে গরম হিট হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আপনাকে এটা প্রকাশ করে আপনার শরীরের অর্থাৎ চামড়ার উপর প্রকাশ করে, আপনার শরীরের বিভিন্ন জায়গায় প্রকাশ করে, জিহ্বায় প্রকাশ করতে পারে, চোখে জিভ প্রকাশ করতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, কাঁপুনি আসতে পারে, বিভিন্ন ভাবে আপনাকে প্রকাশ করে এবং তাপটা বেড়ে যায়। তো এই তাপটা বেড়ে গেলে যদি আপনার গরম পানি দিয়ে বা কুসুম কুসুম গরম পানি দিয়ে যদি আপনি এটা করেন, আচ্ছা তাপ বেড়ে গেলে তাপ দিয়ে তাপ যদি করেন, এটা কেমন হয়? হ্যাঁ, হতে পারে যদি আপনি এক্সারসাইজ করার ফলে যদি আপনার তাপমাত্রা বেড়ে যায়, যদি জ্বর এসে যায়, তাহলে আপনি কিন্তু তখন মানে হট ওয়াটার আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই ওয়াটারটা ব্যবহার করে আপনার শরীরকে আপনি নিয়ন্ত্রণ, আপনার ব্যথা চলে যাবে। আরেকটা হলো যদি আপনার ঠান্ডা কাশি অতিরিক্ত যে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু সেটা হতে পারে। আরেকটা হলো যে আপনার যদি জ্বর অনেক দিন ধরে চলতেছে, এখন আপনার শুয়ে বসে থাকতে থাকতে আপনার ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা আছে, চারদিকে ব্যাকটেরিয়া থাকতে পারে, যার কারণে আপনি এই কুসুম কুসুম গরম পানিতে যখন বাচ্চা বা আপনার শরীরকে যখন আপনি মুছিয়ে দিবেন, তখন আপনার একটু শরীরটা ভালো লাগবে, হালকা হালকা লাগবে। আরেকটা হলো যে আপনার এই ব্যাকটেরিয়াটা মারা যাবে। এইটা হলো শুধু জ্বরের এই পর্যন্ত। এরপরে হলো অবস্থান যে জ্বরের জন্য আপনি কখনোই গরম পানি অথবা কুসুম গরম পানি ব্যবহার করবেন না। যদি একেবারে অতিরিক্ত নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা না থাকে, অতিরিক্ত ঠান্ডা না থাকে, তাহলে আপনি ব্যবহার করবেন না। যদি করেন তাহলে কি হবে? তাপমাত্রা আপনাকে তাপ বাড়িয়ে দেবে। এতে আপনার হিতে বিপরীত হবে, অস্থিরতা বেড়ে যাবে, আপনার রক্তের যে তাপমাত্রা সেটা একেবারেই কমে যেতে পারে এবং আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, বমি হতে পারে এবং কি আপনার জীবনের যে একটা গতি সেটাও কমে যেতে পারে। কারণ এই অবস্থায় আমার একটা রোগী এসেছিল, তিনি এই কুসুম কুসুম গরম পানি দিয়ে তাকে ধরাচ্ছে। আমি তাকে কালকে বলে দিলাম যে এর আগে অনেক দিন ধরে ভুগতেছে, এলোপ্যাথি খাওয়াই ফেলছে, তাই খাওয়ানোর পরে সে বমি করে। আমি জানি না যে কিন্তু হ্যাঁ, গরম পানি ব্যবহার করবেন। ওই ৩টা কারণ যদি থাকে তাহলে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন। গরম পানি অর্থাৎ কুসুম কুসুম গরম পানি, তা একেবারেই তাপমাত্রা কম থাকবে। ঠিক আছে? তাপমাত্রা কম থাকবে, তাহলে আপনি ওইটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু জ্বরের অবস্থায় আপনাকে কি করতে হবে? নরমাল পানি ব্যবহার করতে হবে। একেবারে ঠান্ডা পানি না, ফ্রিজের না। এটা কি করবেন? যদি তাপমাত্রা বেড়ে যায় শরীরে, দেখা যাচ্ছে যে জ্বর, পানি ব্যবহার করেন, তারপরে সরিষার তেল সুন্দরভাবে আপনি ব্যবহার করেন, সুন্দরভাবে তার হাত পা মুছে দেন, দেখবেন জ্বর চলে গেছে। অনেক বড়। আর যদি দেখেন যে মাথায় উঠে গেছে, তাহলে কি করবেন? পট্টি দিবেন অথবা আপনার জল ঢালতে থাকবেন। এবার যদি আপনার ঠান্ডা কাশি লেগার সম্ভাবনা থাকে, তাহলে এটা বন্ধ করে রাখবেন। ঠিক আছে? এইভাবে আপনি ৭২ ঘন্টা চেষ্টা করলে দেখবেন জ্বর চলে গেছে। জ্বরের জন্য ওষুধ লাগে না। যদি বারবার ওষুধ খান তাহলে আপনার টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকবে, ব্ল্যাক ফিভার হওয়ার সম্ভাবনা থাকবে। বারবার ওষুধ খাওয়া ঠিক না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জ্বর এসেছে, আপনার কয়েকটা ভালো লক্ষণ আছে। জ্বর আসলে আপনার শরীরে যত ব্যাকটেরিয়া আছে, যত মনে করেন টক্সিন আছে, এইগুলিকে একেবারে শেষ করে দেয়। একটা মানুষকে নতুন করে সে আবার তৈরি করে। এই জন্য জ্বর দ্বারা একটা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। জ্বর মানে হলো, আপনি ধরেন যে এই যে আপনার ক্ষেত খামার আছে না, ক্ষেত খামার সবকিছু পুরো ফেলে আবার নতুন করে আপনার গজানোর চেষ্টা করে দিলেন। ঠিক আছে? আমরা যেমন যখন আমাদের হাল চয় যে চৈত্র মাসে সব পুড়ে ফেলি বা ওই যে কার্তিক মাসে পুড়ে ফেলে আবার কি করি? আমরা চাষ দিই। ঠিক আমাদের শরীর এভাবে চাষ দেয়। ঠিক আছে? এতে আমাদের শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের শরীরে রক্ত ভালো থাকে। এটা এই জন্য সবকিছু প্রয়োজন আছে। তাহলে এখন আসুন যে হোমিওপ্যাথি কিছু মেডিসিন দিই তাৎক্ষণিক। এখন এই সময়ের জন্য সবচাইতে হোমিওপ্যাথি মেডিসিন হলো নেপটামসাল। কারণ এই আষাঢ় ভাদ্র শ্রাবণ মাসের জন্য নেপটামসালটা খুবই প্রয়োজন। বৃষ্টি নামতেছে জগতে, এই জন্য নেপটামসাল। তারপর হলো রাস্টক্স,
এই দুটো মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হলো যে আপনি ব্যবহার করতে ক্লিমিউর, ফ্রামফস যদি রক্ত কমে যায় ফ্রামফস, তারপরে হলো ম্যাকফস, ঠিক আছে? এই বায়োকেমিক যেকোনো একটা মেডিসিন লক্ষণ, তবে নেপটামিওর ব্যবহার করবেন না খবরদার জ্বর অবস্থায়। ব্রাইনিয়াও প্রথম অবস্থায় ব্যবহার করবেন না। হ্যাঁ, ব্রাইনিয়া কখন করবেন? যদি দেখেন যে ৭২ ঘন্টা চলে গেছে, জ্বরের ওই লক্ষণগুলি আছে। রোগী একেবারেই শুয়ে রয়েছে, সে সমস্ত কিছু বন্ধ করে রাখতে চায়, ঠিক আছে? এলে তাহলে আপনি পানি চান বা বারবার পানি খায়, কিন্তু পানিটা পিপাসা অনেক, তার বুক ফেটে যায়, কিন্তু আধা ঘন্টা ১ ঘন্টা পর পরে খাবে, আধা গ্লাস বা ১ কেজি মতো খেয়ে ফেলতে পারবে। তারপরে জেলসিমিয়াম হলো যে বাচ্চা একেবারে বা যেকোনো রোগী একেবারেই মনে করেন যে নিস্তেজ, মানে নিস্তেজ, সে হাঁটতে পারে না, পা ভেঙে পড়ে যায়, হাঁটবে যেখানে পা দিবে সেখানে না যায় অন্যখানে চলে যায়। যদি এই অবস্থা হচ্ছে জেলসিমিয়াম আপনার ব্যবহার করেন, ঠান্ডা ২০০, ঠিক আছে? এই এত দুর্বলতা। এরপর হলো বেলাডোনা, রোগী যায় আর আসে, জ্বর যায় আর আসে, যায় আর আসে। হ্যাঁ? এখানে লেখচিত্র হতে পারে। তো লক্ষণ অনুসারে আমি যেগুলি সহজ সেগুলি দিচ্ছি, লেখচিত্র ব্যবহার করতে হলে ডাক্তারের শর্ত অনুসারে আপনি পারবেন না, করলে অসুবিধা হতে পারে। কারণ এটা খুব গভীর থেকে গভীর ক্রিয়াশীল মেডিসিন। তারপরে হলো আপনার ক্যামোমিলা হতে পারে, যদি সে কান্নাকাটি করে। আর্সেনিক হতে পারে। আর্সেনিক রোগীগুলি অস্থিরতা করে নিয়ে আসবে বাচ্চাকে, বড়কে অস্থির, সেই ওই কাঁধ মানে রেস্টলেসনেস হবে, মানে সে অস্থিরতা। সে কি করবে নিজেও শান্ত পাবে না। সে কখন ঘুরতে যাবে, কখন গরম পানি যাবে, কখন ঠান্ডা পানি যাবে। যে অবস্থায় তারা আর্সেনিক ব্যবহার করবে। তারপর আছে আপনার অ্যান্টিটাইফয়েড রোগীরা আর্সেনিকের মতনই, তবে তাদের বুকের ভিতরে ঘরঘর থাকে। যদি সে মানে যাকে জ্বালাবে সে তার বা হাঁটতে চাবে, যদি এই কাঁধের উপরে শুয়ে থাকতে পছন্দ করে, তাহলে অ্যান্টিটাইফয়েড ব্যবহার হবে। তাহলে আজকে এই পর্যন্ত দিলাম। এরপর যদি কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যে কোনো চিকিৎসার জন্য ভালো একটা পরামর্শ যদি চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01825915093। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।